বঙ্গবন্ধু রানিং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন কর্মকর্তা এসেন্সিয়াল ডাকসের দেখেন সরাসরি নেতৃত্ব দিচ্ছে। এই সকল লোকগুলো যদি সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে থাকে এবং সেই প্রতিষ্ঠানে বসে যদি প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করে, তাই বগুড়ার নিরীহ একেবারে নিরীহ কর্মমুখী মানুষগুলো দীর্ঘ 10 বছর 15 বছর যারা চাকরি করেছেন তাদেরকে বিনা নোটিশে কর্মস্থল থেকে বিদায় করে দিয়েছে। আমাদের ভাতিজা অর্থাৎ নাজমুল হুদা পিএস উনি পুরো এডিএসিলকে নিয়ন্ত্রণ করছেন। জিএম মনিরুল হক, আপনারা ছবিতে দেখেন জিএম মনিরুল হক, যে তিনি সরাসরি মিছিলের আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং শেখ হাসিনার জন্মদিন পালন করছেন। এবং নাজমুল হুদা সরাসরি আওয়ামী লীগের নিক্সন চৌধুরীর সাথে সরাসরি সংযুক্ত এবং নজরুল ইসলাম সরাসরি সংযুক্ত। এখানে আরেকটি ব্যানারে আপনারা দেখতেছেন বঙ্গবন্ধু রানিং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন কর্মকর্তা এসেন্সিয়াল ডাকসের দেখেন সরাসরি নেতৃত্ব দিচ্ছে। এই সকল লোকগুলো যদি সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে থাকে এবং সেই প্রতিষ্ঠানে বসে যদি প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করে, আপনারা দেখেন গত কিছুদিন আগে এই এমডির পিএস নাজমুল হুদা প্লাস জিএম মনির এবং বগুড়ার জিএম হেলাল, অর্থাৎ যে হেলাল করেছেন, যে ভিডিওটি আমার কাছে আছে, সে জিএম বগুড়ার মতো একটি জায়গা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকা তার ছেলের দাবিতে বিক্ষোভ করে এসেন্সিয়াল ড্রাগসের মতো একটি জায়গায় সে এখনো প্রতিষ্ঠিত একজন জিএম হিসাবে বসে আছেন এবং সেখানে বসে সে বগুড়ার নিরীহ একেবারে নিরীহ কর্মমুখী মানুষগুলো দীর্ঘ 10 বছর 15 বছর যারা চাকরি করেছেন তাদেরকে বিনা নোটিশে কর্মস্থল থেকে বিদায় করে দিয়েছে। এবং জিএম বারবার হুঙ্কার দিয়ে বলছেন এখন সে বিএনপি করেন। একজন সরকারি চাকরিজীবী কখনো বলতে পারে না সে দল করেন। এই জিএমকে যদি আগামী 24 ঘন্টা 48 ঘন্টা এর ধারাবাহিক অনুযায়ী যদি স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব প্রত্যাহার যদি না করেন, যারা চাকরিচ্যুত হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটি বড় বিপ্লবে সেটি পরিণত হতে পারে। সে বিপ্লব সরকারের সচিব স্বাস্থ্য সচিব জনাব সাইদুর রহমান সাহেব, স্বাস্থ্য উপদেষ্টা জনাব নূরজাহান বেগমকে এই দায়িত্বটি পরিপূর্ণভাবে নিতে হবে। এই নিরীহ মানুষদের কর্মস্থল ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে পুনর্বহাল করে আগামী 48 ঘন্টার ভিতরে সময় নিয়ে ওদেরকে এই কর্মস্থল থেকে যদি বিতাড়িত না করা হয় তাহলে আমরা সচিবালয় ঘেরাওর মতন একটি কর্মসূচি বাস্তবায়ন করব। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে জনতার কথা বলবে, এটাই স্বাভাবিক। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জিএম মনিরুল হক আপনার এসেন্সিয়াল ডাকসে কিছু নারী কর্মী আছেন তাদেরকে দিয়ে বিভিন্ন সময় সাধারণ শ্রমিকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং কিছু নারী কর্মীর বিভিন্ন অপকর্মের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এবং এমডি যিনি এখন বর্তমানে আব্দুল সামাদ মিদা এমডি, তার ভাতিজাকে দিয়ে আপনার কোটি কোটি টাকা বাণিজ্য করছে। প্রতিনিয়ত ফরিদপুরের যত আওয়ামী লীগের কর্মী ঢাকা এনে তাদেরকে চাকরির কর্মস্থলে যোগদান করাচ্ছে এবং শুধু এমডির ভাতিজা নাও, ভাতিজা ভাগ্নি যারাই আওয়ামী লীগ করেছে সবাইকে প্রতিষ্ঠিত করছে। বিষয়টি স্বাস্থ্য সচিবকে বারবার অবগত করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য সচিব বিষয়টি দেখেও না দেখার ভান করতেছেন। আমি জানি স্বাস্থ্য সচিব অত্যন্ত দায়িত্বশীল, চৌকস এবং অত্যন্ত ভালো মানের একজন ব্যক্তি এবং আমি চাই স্বাস্থ্য সচিব আরও 2 বছর উনি থাকুক। ওনার মতন ব্যক্তিদেরকে বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হলে আমি মনে করি বর্তমান সময়ে ওই সরকারি সেক্টরগুলো আরও ভালো